আজকে তোমাদের সামনে আলোচনা করব পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা আছে না তোমাদের। এই বৃত্তি পরীক্ষার মধ্যে তোমাদের কোরআনে থাকবে 70, কোরআনে থাকবে কত, আর তাজবিদ অংশে থাকবে কত, 30। এখন মোট কত হয়েছে, 100। এই 100 মার্কে পরীক্ষা হবে। কত মার্কে পরীক্ষা হবে, 100। তাহলে কোরআন মাজিদে কত থাকবে, কোরআন মাজিদে থাকবে কত, আর তাজবিদে থাকবে 30। এখন এই তাজবিদ অংশ থেকে তাজবিদের কায়দা বের করতে হবে, তাজবিদের অংশ বের করতে হবে। এখানে থাকবে কত, 10। এই যে এরকম করে প্রশ্নের মধ্যে থাকবে, এরকম করে দেওয়া থাকবে যে তাজবিদের অংশ বের করো, তাজবিদের অংশ বের করো। দেখো এখানে লেখা আছে ইনফিকুনা, কি লেখা আছে, আবার বলো, ইনফিকুনা কি লেখা আছে। তাহলে এখানে কোন মত হয়েছে, আমি প্রথমটা করে দিছি, ইকফার হরফ হয়েছে। কিসের হরফ হয়েছে, ইকফা। তোমাদের বোঝানোর জন্য আমি প্রথমটা বের করে দিছি, ইকফা। কি হবে, তাহলে তোমাদের খাতার মধ্যে প্রশ্নের মধ্যে থাকবে এরকম করে দেওয়া থাকবে, দাগ দেওয়া থাকবে, কিন্তু উত্তর দেওয়া থাকবে না। তোমরা প্রশ্নের ভিতরে এরকম করে লিখবা, লেখার পরে তোমরা এখানে কি যেরকম লেখবে ইনফিকুনা, ইকফার হরফ হয়েছে। কিসের হরফ হয়েছে, ইকফার হরফ হয়েছে। তারপর দেখেন তারপরে কোন শব্দ আছে, আবার বলো, ফিরআউনা। কি, ছেলেরা বলেন, ফিরআউনা। তাহলে এখন ফিরআউনা এটা কোন কায়দা হয়েছে, কোন অংশ হয়েছে, তাজবিদের কোন অংশটা হয়েছে, বুঝি না, আবার বলেন, বারিক হয়েছে। কি হয়েছে, বারিক মানে কি, আবার বলেন, পাতলা করা। তাহলে এই প্রশ্নটা বুঝছেন। তারপরে দেখেন কি আছে, রাসূলুল্লাহ। কি আছে এখানে, রাসূলুল্লাহ, এখানে দাগ দেওয়া আছে কি, কোনটুকু, কোন অংশটুকুর মধ্যে। তাহলে এটা কোন মত হয়েছে, বুঝি নাই, মাশাআল্লাহ। তারপরে দেখেন কোন শব্দ আছে, মাইয়াফ আলু। কি আছে রে, তাহলে এটা এখন কোন মত হয়েছে, আবার বলেন। তারপরে দেখেন রব্বিল আলামিন। কি আছে, রব্বিল আলামিন, এখানে আই, রব্বিল আলামিন, এখানে কোন, এই যে, তাহলে এখানে কি মত হয়েছে, তাহলে আর জি। তাহলে এইভাবে যদি পরীক্ষার মধ্যে আসে তোমরা 10 নাম্বার পাবা, 1 নাম্বারও কাটতে পারবে, 1 নাম্বারও না। যদি কোরআন মাজিদ বইয়ের থেকে তোমাদেরকে, এই বইয়ের থেকে যেখান থেকেই প্রশ্ন করুক, এই বইয়ের থেকে যেখান থেকেই প্রশ্ন করুক, আর তোমাদের 10 নাম্বার কোন উস্তাদ জি কাটতে পারবে না। তাহলে এই প্রশ্ন বুঝতে পারছো, আমি তো তোমাদেরকে বুঝাইলাম। এই পরীক্ষার মধ্যে যদি আসে তোমরা কি দিতে পারবে, ইনশাআল্লাহ। যেখান থেকে প্রশ্ন করুক, এভাবে যদি মত বের করতে পারে, তাজবিদের অংশ বের করতে বলে, তাহলে কি পারবা। তাহলে আমাদের মূল থিওরি কি থাকবে, যে আমাদের প্রশ্নটা যখন দিবে তখন তোমরা হাতের মধ্যে নিবা, হাতের মধ্যে নেওয়ার পরে দেখবা যে কোরআন মাজিদ 70 মার্ক দেওয়া আছে। তারপরে তাজবিদ ক অংশ থাকবে, খ অংশের মধ্যে তাজবিদ 30। এই 30 থেকে তোমার 10 থাকবে এই তাজবিদের অংশ বের কর। কত, 10 থাকবে। আর থাকবে, আর 30-এর মধ্যে কত থাকে, 20 না, এই 20 থাকবে রচনামূলক প্রশ্ন লিখতে হবে। আগে প্রশ্ন হাতে নিয়ে বুঝতে পারবা। তাহলে যে আজকে তোমাদেরকে যে বোঝানো হলো যে তাজবিদের অংশ, এটা বুঝতে পারছো, বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ।